আমাদের এই সেটআপটা আমরা মোটামুটি শেষ করছি, বাট কাজ কিন্তু শেষ হয় নাই। আমাদের পুরনো যে পাখির ঘরটা ছিল ওই ঘরটা আমরা ভেঙে ফেলছি এবং নতুন করে একটা সেটআপ তৈরি করছি। নতুন এই সেটআপটা আমরা কিভাবে তৈরি করলাম আজকে দেখাবো আপনাদের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি আরিফ। চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে নেমে পড়ি। আমাদের আগের যে সেটআপগুলো ছিল কবুতর এবং কোয়েলের, সেই সেটআপগুলো আমরা আগেই সরিয়ে ফেলি। তারপর শুরু হয়ে যায় আমাদের ধুমধারাক্কা ভাঙাচুরার কাজ। এই দেয়ালটার পিছনে একটা 1.5 ফিটের জায়গা খালি ছিল, যেই জায়গাটা আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারতেছিলাম না, যার কারণে আমরা প্ল্যান করলাম সামনের এই দেয়ালটা ভেঙে ফেলবো এবং পিছনের যে জায়গাটা আছে ওই জায়গাটা নিয়ে নতুন একটা সেটআপ রেডি করব। হাতুড়া আর সেনি দিয়ে আমরা পুরো দেয়ালটা ভেঙে ফেললাম এবং এই পুরনো ইটগুলো দিয়ে আমরা নতুন সেটআপটার কাজ ধরবো। আমি আর আমার ফ্রেন্ড মিলে ইটের লেগে থাকা পুরনো সিমেন্টগুলো আস্তে আস্তে উঠাইতে থাকলাম। কাজগুলো দেখতে যত সহজ মনে হচ্ছে, ব্যাপারটা কিন্তু এত সহজ না। যেহেতু আমরা রেগুলার এই কাজটা করি না, এই কাজটা কমপ্লিট করতে গিয়ে আমাদের প্রচণ্ড কষ্ট করতে হয়েছে। যেহেতু সবসময় আমি চেষ্টা করি আমার নিজের কাজগুলো নিজেই করার জন্য এবং এই কাজগুলো করতে আমার খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি। এবং একটা সেটআপ যখন নিজে করার পর রেডি হয় এবং ওইখানে যখন আমরা পশু পাখিগুলো রাখি, সত্যি বলতে তখন আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়। দেখতে দেখতেই আমাদের সব ইটাগুলা পরিষ্কার করা শেষ হয়ে যায়। যে ইটাগুলো ব্যবহার করছি করতেছি, এগুলো পরিষ্কার করছি আগে। আমাদের এই দেয়াল থেকে ইটাগুলো বের হয়েছিল, এগুলো পুরো পরিষ্কার করে সেট করার আগে কিন্তু ইটাগুলো ভালো করে ভিজাই নিতে হবে। যদি না ভিজান তাহলে কিন্তু ইটা আর সিমেন্ট কিন্তু লাগবে না, ছেড়ে দিবে। সো এটা আমরা পুরো ভিজাইছি, যে এখানের ইটাগুলো আমরা পাইপ দিয়ে পুরো ভিজায় রাখছি আর কি। তো এখন যেটা করতেছি, যেহেতু এটা পুরানো একটা দেয়াল ছিল, এটাতে গ্রেডিং মারা ছিল, তো এখানে হচ্ছে গিয়ে ওই যে বাসুলা দিয়ে কোপায় 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 যে দাগ করে দিচ্ছি, যেটাতে হচ্ছে সিমেন্ট দিলে এটা ভালো করে ধরবে। তো আমরা এই পুরা দেয়ালটায় পুরো একদম ইয়া দিয়ে কোপায় দেবো, হাতুড়া দিয়া বা বাসুলা দিয়া বা যেটা দিয়ে হোক, এটা করব, এটা মিস করব না কিন্তু। তো আমরা এখন বালু মিলাবো। তো বালু মিলানোর সময় এটা তো আস্তর বালি বস্তা ধরে আনছি, আমরা হচ্ছে 3:1 হিসাব করে মিলাবো। 3 ভাগ বালি আর 1 ভাগ সিমেন্ট। নর্মালি 4 ভাগ বালিতে 1 ভাগ সিমেন্ট দেয়, বাট যেহেতু আমরা পাকা মিস্ত্রি না কাঁচা মিস্ত্রি, সেই ক্ষেত্রে আমরা সিমেন্টটা একটু বেশি দিব। কম বেশি হলে সমস্যা নাই, সিমেন্ট একটু বেশি হইলেই ভালো। আর এখানে আমি সিমেন্ট নিছি, মোটামুটি ভালো কোয়ান্টিটির সিমেন্ট আছে। সিমেন্ট দেওয়ার পরে পুরোটা ভালো করে মিলাইতে হইব। এই যে, আর তলে আমরা একটা পলিথিন দিয়ে নিছি, কারণ ছাদের উপরে তো পলিথিন দিয়ে নিছি যাতে সিমেন্টটা ছাদে না লেগে যায়। কোদাল থাকলে ভালো করে মিশানো যেত, বাট আমাদের কোদাল নাই, আমরা এখন কোনি দিয়ে মিলাইতেছি। আর অনেকের আছে হাত দিয়ে সিমেন্ট ধরলে হাতের বেশি ক্ষতি হয়, আমার একটু কম হয়, কারণ অভ্যাস করতে করতে ইয়ে হয়ে গেছে। বাট না ধরাটাই ভালো। তা আপনারা অনেকে বলতে পারেন যে আমি আসলে এত কাজ কীভাবে পারি। তো আমি অনেক লেবারের কাজ করছি অনেক জায়গায়, আমার আসলে কাজ করতে ভালো লাগে। তা আমি যত জায়গায় কাজ করছি, দেখা গেলো যে বিভিন্ন কাঠ মিস্ত্রির সাথে কাজ করছি, ওর সাথে যা কাজ করতাম। তারপরে অনেক সময় মাটি কাটার কাজ সবচেয়ে কষ্ট। তো এক জায়গায় আমি কাজ করছিলাম, মাটি কাটার লোকরা কাজ করতেছে, তা আমি দেখার জন্য যে ওদের কাজটা কী পরিমাণ কষ্ট। মাটি কাটার কাজ কিন্তু ভয়াবহ কষ্ট। তো আমি কিন্তু এগুলা করছি, কাজ করব, জানবো, শিখবো, নিজের কাজ নিজে করতে পারলে তো সবচেয়ে বেটার। এখন আমাদের যে মিলে গেছে, এখন আমরা পানি দিব। হয়ে গেল। তো পানি দেওয়ার সময় আমরা কিছুক্ষণ পানি দিয়ে রেখে দিব, বালুটা যখন আস্তে আস্তে পানিটা খাবে তখন আমরা মিক্স করব আর কি। আর একটু বেশি বেশি লেটকা যাতে না হয় দিয়ে খেয়াল রাখতে হবে। বেশি লেটকাইলেও সমস্যা নাই, সিমেন্ট আর একটু বালু অ্যাড করে দিলে ইয়ে হয়ে যাবে। আর এখানে
আমরা কিছু এই যে এটা পুরো সিমেন্ট, একটু সিমেন্ট দিয়ে পানি দিয়ে গোলাইছে। এটা কেন গোলাইছে আপনাদেরকে দেখাইতেছি, দাঁড়ান। তো আমরা যে দেয়ালটা ভাঙছে, এই দেয়ালটা পুরো ড্রাই হয়ে আছে, এটা হালকা পানি দিয়ে ভিজাবো। ভিজাই দিলাম। আর এখানে যে সিমেন্টটা আছে, এই সিমেন্টটা গোলাইছিলাম, এটা হচ্ছে সিমেন্টের এই এখানে আস্তে আস্তে করে দিয়ে দিব একটু। সিমেন্ট দেওয়ার এই কারণ এটা দিলে ভালো কি, যখন আমি এটা তো পুরান দেয়াল, তো আমি যখন এখানে সিমেন্ট দিয়ে এটা দিব, এই সিমেন্টটা দেয়াল আর এটার মাঝখানে মানে কানেকশনটা খুব ভালো করবে আর কি। এটা যেহেতু আমরা ছাদের উপরে করতেছি, এটা কিন্তু প্রায় আমার ছাদের উপরে 6 তলার উপরে। সো এখানে যদি দেয়াল ভাঙা যদি নিচে পড়ে, আমার সেট আপ তো যাবেই, পরে মামলাও খাবো। যাই হোক, আমি এটা পুরোটা দিয়ে দিলাম। এখন আমার সিমেন্ট রেডি হইলে আমি এটার কাজ শুরু করব। এখন আমাদের একটু পানি দিয়ে দেন। আমাদের পানিটা দিয়েছিলাম, পানিটা কিন্তু অনেক খায় ফেলছে। এখন যেটা করব, যে 2 সাইডের থেকে, সব সাইডের থেকে বালু আস্তে আস্তে উঠানো শুরু করব। এখন আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এখন হচ্ছে একটু ভালো করে মিলিয়ে নেব। দেখেন জিনিসটা হচ্ছে একদম মাখা মাখা হয়েছে আর কি, একদম লাটকাও না আবার শক্তও না। এখন আমরা দেয়ালের কাম শুরু করব। পুরনো দেয়ালটার উপর আমরা ইট দিয়ে গাঁথনি করার কাজ শুরু করে দেই। এখন আমার নিজেকে রাজমিস্ত্রি মনে হচ্ছিল, পাশাপাশি লেবারের কাজটাও আমি নিজেই করতেছিলাম। এক একটা লেয়ারের ইট বসানোর পর ওইটার উপরে আবার সিমেন্ট দিয়ে আবারও ইট বসাইতে থাকলাম, এবং দেয়ালটা যাতে সোজা হয় এই জন্য দেয়ালটার 2 পাশে 2টা ইটা দিয়ে ওই ইটার উপর আমি একটা দড়ি বেঁধে নিলাম। উপরের দেয়ালটা 4টা ইট দেওয়ার পর আমরা নিচের দেয়ালের কাজটা শুরু করে দেই। আমাদের নিচের দেয়ালটা হতে হতে উপরের দেয়ালটা একটু শক্ত হয়ে যাবে, তখন আমরা আবারও এটার উপর কাজ করব। আগের মতনই একটার উপর একটা ইটা বসিয়ে তারপর সিমেন্ট দিয়ে পুরো দেয়ালের কাজটা আমরা শেষ করে ফেললাম। তো আমাদের এই পাশে দেয়ালটা প্রায় 3.5 ফিটের মতো উঠাইছি। আজকে আর ওই পাশে উঠাবো না। এখন যেটা দেয়াল করার পরে এই যে দেয়ালে তো সিমেন্ট লাগা থাকে, তো আমরা এটা প্লাস্টার করবো না, এই হালকা ঝাড়ু দিয়ে হালকা ময়লাগুলো ফেলে দেবো, মানে যেগুলো আলগা সিমেন্ট আছে। এটার ভিতরে আমাদের অনেকগুলো প্ল্যান আছে। এখানে কিছু এক্সপেরিমেন্ট করব আমরা, গাছপালা সেট হবে একটু ডেকোরেশন পারপাসে। এই যে আমার এখানে ঝাড়ু দেওয়ার কারণে যে আলগা যে ময়লাগুলো ছিল, এই আলগা ময়লাগুলো সব পড়ে গেছে। তো আমাদের প্রথম দিনের কাজ শেষ। প্রথম দিনে আমরা মোটামুটি এই পুরো দেয়ালটা উঠাইছি 3 ফিটের মতন, আর এই সাইডে প্রায় 1.5 ফিটের মতো উঠাইছি, কারণ ওই পাশে রাস্তা তো একবারে এত বেশি উঠানো যাবে না, রিক্স হয়ে যায় আর কি। আর আমাদের একটা ছোট প্ল্যান বলতে, এটা তো দক্ষিণ দিক, তো আমাদের এই ফ্রন্টের জায়গা পুরোটাই ওপেন থাকবে। এই সাইডে একটা জানলা দিব আমরা, বাতাস পাসিং প্লাস দেখার সৌন্দর্যের জন্য। এবং আমরা এই দেয়ালটার এখানে ধরেন ছোটো ফাঁকা রাখছি, উপরের দেয়ালগুলোতে এরকম ছোটো ছোটো ফাঁকা রাখবো, যেখান থেকে কন্টিনিউয়াসলি বাতাস আসবে। তো আজকে প্রথম দিন এখানে, আল্লাহ হাফেজ। আগামীকালকে কাজ শুরু হবে কালকে। আজকে আমাদের দ্বিতীয় দিনের কাজ শুরু হলো। আমাদের দেয়ালের যে কাজটা বাকি ছিল সেই কাজটা আমরা আজকে শেষ করে ফেলবো। আমার হেল্পাররা আমাকে হেল্প করতেছিল কাজটা তাড়াতাড়ি করার জন্য। ইটের পর ইট বসিয়ে আমরা দেয়ালের অনেকটা কাজই শুরুর দিকেই শেষ করে ফেললাম। আমাদের ফ্রন্টের দিকে যে 4 ফিটের একটা দেয়াল আমরা উঠাইছিলাম আগের দিন, সেই দেয়ালটার বাকি অংশ আমরা 3 ইঞ্চি দেয়াল করতে থাকলাম। যেহেতু এটা সামনের অংশ, যার কারণে আমরা এখানে 3 ইঞ্চি দেয়াল দিলাম। 3 ইঞ্চি দেয়ালের কাজ করা আসলে খুব কষ্টকর, তার উপর পুরনো ইট হওয়ায় এই কাজটা আরও কঠিন হয়ে যায় আমাদের জন্য। কাঠ দিয়ে আমরা আগেই ছোট্ট একটা কাঠের ফ্রেম তৈরি করলাম জানলাটা দেওয়ার জন্য, এবং 2 পাশে দেয়াল দিয়ে মাঝখানে আমরা কাঠের ফ্রেমটা বসিয়ে দিলাম। এবং দেখতে দেখতে আমরা দেয়ালের বাকি অংশটাও প্রায় শেষ করে ফেললাম, যদিও কিছুটা কাজ বাকি রয়ে গেছে এখনো। আমাদের পেছনের দেয়ালটার কয়েকটা ইটা দেওয়া বাকি ছিল, যে কাজটা আমরা শেষ করে ফেললাম। এবং ওই দেয়ালটার মাঝখানে আমরা একটা রড বসিয়ে দিলাম। এই রডের কি কাজ সেটা পরবর্তীতে আপনারা জানতে পারবেন। তারপর আমরা শুরু করে দেই টিন লাগানোর কাজ।
মাঝখানে আমরা যে রডটা দিয়েছিলাম ওইটা মূলত টিনের যে লাগাবো, টিন লাগানোর জন্য ওই যে একটা কাঠ লাগাইতে হয়, ওই কাঠটা শক্তভাবে দেয়ালের সাথে লাগানোর জন্যই দিছিলাম। এখানে মূলত আমরা কাঠগুলো সেট করতেছিলাম, যে কাঠের উপরেই টিনগুলো আমরা সেট করব। আমাদের কাঠগুলো সেট হয়ে যাওয়ার পর আমরা টিন লাগানোর কাজ শুরু করে দিলাম। ভেতরে যাতে প্রচুর আলো আসতে পারে এই জন্য এখানে একটা সাদা টিন ব্যবহার করেছি আমরা। টিনগুলো আমরা কাঠের সাথে সেট করতেছিলাম স্ক্রুর সাহায্যে। আমার কাছে একটা হ্যান্ড ড্রিল থাকায় কাজটা খুব সহজেই আমি করে ফেলতে পারছি। টিন লাগানোর কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা ভেতর দিকে সাদা একটা রং করে দিচ্ছি, যাতে সেটআপটা দেখতে সুন্দর লাগে এবং সাদা কালারের কারণে অল্প আলোতেই ভিতরে অনেক আলোকিত হয়ে যাবে। এবং তাকটার নিচে একটা ফাঁকা স্পেস ছিল, ওইখানে আমরা সামনের দিকে একটা দেয়াল করে নিচের দিকে আরেকটা সেটআপ রেডি করার কাজ করতে থাকি এবং দেয়ালটাকে ভালো করে সিমেন্ট দিয়ে ঢেকে দিই যাতে দেখতে অনেক ভালো লাগে। তারপর আমাদের কয়েকটা সেটআপ ছিল, যে খাঁচাগুলো আমরা এনে এই জায়গাটায় বসিয়ে দেই আর উপর দিকে একটা এক্সট্রা খাঁচা অ্যাড করে রাখি। আমাদের এই সেটআপের বাঁ পাশে একটা দেয়াল খালি ছিল, যে দেয়ালে আমরা কবুতরের খাঁচাটা সেট করি এবং উপরের দিকে আরেকটা খাঁচা দেই। আমাদের এই সেটআপের কাজ হতে হতেই আমরা বাইরের দিকে আরেকটা কাজ করতে থাকি, যেই কাজে আমাদের ওয়েল্ডিং মিস্ত্রি মাসুদ ভাই আমাদেরকে হেল্প করতেছিল। আমরা ছাদের উপর বড় একটা খাঁচা করার প্ল্যান করছি, যার জন্য এখানে ওয়েল্ডিং দিয়ে রডগুলা সেট করে রাখছি আগে থেকেই। এখানে একটা বড় অ্যাভিয়ারি করার প্ল্যান আছে আমাদের ইন ফিউচারে। আমরা আপাতত এখানে পুরো লোহার ফ্রেমটা করে রাখছি। তো আমাদের এই শেডটার নিচে প্রচুর রোদ পড়ার কারণে আমরা উপরে একটা শেড নেট দেই, যেই নেটটার কাজ হইলো উপর থেকে রোদগুলা নিচের দিকে কমিয়ে পাঠানো। আমাদের এই সেটআপটা আমরা মোটামুটি শেষ করছি, বাট কাজ কিন্তু শেষ হয় নাই। পরবর্তী আপডেটে পরবর্তী যখন ভিডিও আসবে তখন আপনাদেরকে মানে আরও কিছু ডিটেলস দিব। তো আমাদের এখানে বেসিক প্ল্যান যেটা হয়েছে, আমাদের উপরে কিন্তু অলরেডি শেডের একটা কাজ চলছে, ফ্রেম লাগাইছি, এটা ভিডিও আসবে। আর এখানে যেহেতু বাগান বিলাসটা দিছি, আমাদের এখানে কিন্তু বাগান বিলাসগুলো এই টিন দিয়ে বেয়ে আস্তে আস্তে সামনে আসবে। সো এখানে গাছের একটা পোষণ যাবে। আচ্ছা, এই দেয়ালটা আমরা আপাতত রাফ রাখছি। তো এই পুরা দেয়ালটা বেস করে কীভাবে এই মানে কি বলে পাথর কিভাবে বানানো যায়, মানে ডিআই যে স্টোন বলেন বা দেয়ালে যদি আমি পাথর শেপ করতে চাই, তো পরবর্তীতে আরেকটা ভিডিওতে আপনাদেরকে এই দেয়ালের কাজ আমি দেখাবো। সো বেসিক্যালি আমাদের যে প্ল্যানটা ছিল, যে আমাদের এখানে তো আগে একটা দেয়াল ছিল, দেয়ালটা ভেঙে আমরা এই সেটআপটা রেডি করছি। আমাদের মুরগি, পাখি আর এখানে খরগোশ, তো ওদেরকে বেসিক্যালি আমরা এখানে রাখবো। আর আমাদের কিছু পাখি আনানো প্ল্যান আছে, ছোট ছোট কিছু পাখি, কোয়েল, তো ওদের জন্য বেসিক্যালি এই সেটআপটা। তো সেটআপটা কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন। আর পরবর্তী আপডেটগুলো মিস না করতে চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।